দেখো। আর দলিল একটা কথা ভালো করে তোমরা শুনে রাখো, রায়চৌধুরী বাড়ির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আগেও কেউ পার পায়নি, তোমরাও পার পাবে না। ছি 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 ছি, তোমরা এতটা নির্লজ্জ! আমি তোমাকে কত স্নেহ করতাম, এতদিন ধরে তুমি আমার সঙ্গে অভিনয় করেছো, তাই তো? আপনি এইভাবে আমার গায়ে হাত তুললেন আসল মাঠান। আপনি কিন্তু এইভাবে আমার গায়ে হাত তুলতে পারেন না। আমি কি পারি না পারি সেটা তুমি এখনো জানো না। আমি আমার সই নকল করে দলিল তৈরি করার অপরাধে তোমাকে জেলে পাঠাতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। বরং আমি দলিলটাকে ছিঁড়ে ফেলেছি। কেন জানো? কারণ আমি চাই না আমার বাড়ির বউয়ের কোনো আত্মীয়কে জেল খাটাতে। মিতুল যদি তোমার স্ত্রী না হতো, পুতুলের দিদি না হতো, তাহলে এই মুহূর্তে আমি তোমাদের দুজনকে জেলে পাঠাতাম, পুলিশ ডাকতাম। কিন্তু তা বলে এটা ভেবো না যে তোমাদের দুজনকে আমি ক্ষমা করে দিয়েছি। আমি কোনোদিন তোমাদের দুজনকে ক্ষমা করব না, সারা জীবনে না। এখানে আমি বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি যে আমার অবর্তমানে এই সংসারের যা যা অঘটন ঘটেছে, শিবানী যা যা ষড়যন্ত্র করেছে, তার সঙ্গে তোমাদের দুজনের সরাসরি যোগাযোগ ছিল, তোমাদের হাত ছিল। হ্যাঁ, আমি মাঠান, তুমি শান্ত হও, একটু শান্ত। তুমি বসবে, চলো তো, এসো 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 এসো। একটু জলানো না। আমি ঠিক আছে, ঠিক আছে। আমার কিছু হবে না। এই পরিবারের মধ্যে যে একটা বন্ধন ছিল, সেই সুতোটাই তো কেটে গেছে, ছিঁড়ে গেছে। এটা নিয়ে তোমরা ভাবো। আমি যত এটা দেখছি তত আমার অস্থির লাগছে। এবার বুঝতে পারছি দাদু ভাই কেন এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, আমি বুঝতে পারছি তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি জলটা খাও তো, তারপর তোমার যা বলার তুমি সব বলো। আগে জলটা খাও মাঠান, খেয়ে নাও। পুতুল, এই বাড়ির যে সম্পর্কের সুতোগুলো ছিঁড়ে গেছে, সেগুলো আমি নিজে হাতে আবার গাঁথবো, আবার বেঁধে দেবো একজনের সঙ্গে আর একজনকে। আর এই সংসারের বিষ দাঁতগুলোকে আমি ভাঙবো। মিতুল, তোমার সন্তান হবে।